ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহ। আল্লাহ বলেন, ও মুমিন বান্দারা, সুদ খাওয়া দাওয়া নেওয়ার থেকে পরহেজ করো। যদি সুদ খাইতে থাকো, দিতে থাকো, নিতে থাকো, তাহলে ইন্তজার করো আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য। আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকাল হামদু কামা আনতা আহলুহু فصل على سيدنا ومولانا محمد كما أنت أهله وافعل بنا ما أنت أهله إنك أهل التقوى وأهل المغفرة يا من رفع السماء بقدرته ودحى الأرض بمشيته وخلق الخلائق بإرادته واستوى على العرش كما يليق بجلاله وعظيم سلطانه يا أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر شهيد أو كما قال عليه الصلاة والسلام. মঞ্চে উপস্থিত এই সবার সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, কারকুনানে ইজাম, মুরব্বিয়ানে সমাজ, পেন্ডালের মধ্যে বসে থাকা আমাদের নওজওয়ান সাথী ভাইরা, পর্দার আড়ালের মধ্যে থাকা মা বোনেরা, আমাদের প্রিয় ছাত্রীরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু বেপায়া ফজল ও করম ও ইহসান যে আল্লাহ তাবারক তাআলা আমাদের এই কোকরাঝাড় পাসমন্দা এলাকার মধ্যে, পিছপরা এলাকার মধ্যে আল্লাহ তাআলা মাদারিসে ইসলামিয়ার আজিম দরজা, উচ্চতম ক্লাস দাওরা হাদিস শরীফ শুরু করার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় দাও, আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত, বুজুর্গ, আজিজ সাথীও, আল্লাহ তাআলার লাখো কোটি ফজল ও করম ও ইহসান যে আল্লাহ তাবারক তাআলা আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা, तमाम কিতাবের মধ্যে হইতে কোরআনের পরে সবথেকে সহিহ কিতাব বুখারী শরীফ আল্লাহ তাআলা আজকে খতম করার তৌফিক দান করলো। কয়েকজন আমাদের বাচ্চি, কয়েকজন মেয়ে আজমতের চাদর, সম্মানের চাদর মাথার মধ্যে বান্ধিয়া নিজের নিজের এলাকার দিকে রওয়া দাওয়া হব, নিজের নিজের এলাকার দিকে চলে যাব। অন্তরের ভিতরে ইসলামের আজমত ও সম্মানের জজবা নিয়ে নিজের ঘরের দিকে যাব। ওই বাপ মার সম্মান শুধুমাত্র দুনিয়ার ভিতরে না, ওই মা বাপের সম্মান শুধুমাত্র দুনিয়ার মধ্যে মুনহাসির না,
আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু সেই বাপ মাকে কাল কিয়ামতের দিন যখন নাকি হাসরের ময়দান কায়েম হবে, আউয়ালিন ওয়া আখিরিন সবাই থাকবে, সবাই এক ময়দানের মধ্যে জমা হবে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু বলবে, ও জসমিনের আব্বা, ও আরজিনার আব্বা, ও খায়রুনের আব্বা কোথায়? আল্লাহ তাআলা সেই নাম জদ করে তাদের বাপ মাকে নূরের তাজ পরাবে ইনশাআল্লাহ। কতই না খুশির কথা, কতই না খুশির কথা। হায় হায়, মানুষ দুনিয়ার কামিয়াবির জন্য, দুনিয়ার সাকসেস পাওয়ার জন্য আমি আমার সন্তানের উপরে 14 থেকে 15 থেকে 20 থেকে 30 বছর মেহনত করি যে আমার বেটা সাকসেস হব, আমরা গৌরব महसूस করি, আমরা ফখর महसूस করি। আমরা বলি জানো কি আমার বেটাকে, কেউ বলে আমার বেটা আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ বলে জানো কি আমি কে, আমি ডক্টরের বাপ, কেউ বলে তুমি কি জানো আমি কার বাপ, कि আমি সায়েন্টিস্টের বাপ। ও ভাই আলহামদুলিল্লাহ, আপনারা আপনাদের বাচ্চাদেরকে দুনিয়াবি ডিগ্রি বহুত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ইসলাম মানা করে না। আমার অন্তরে ওই সময় দুঃখ হয়, আমার কলিজা ওই সময় ফাটি যায়, যেই আল্লাহর হাওয়া দিয়ে আমরা শ্বাস নিতেছি, যে আল্লাহর খাদ্য দিয়ে নিজের পেটকে ভরাইতেছি, যে আল্লাহর ইনআম ও নিয়ামত দিয়ে আল্লাহর নিয়ামতের মধ্যে পাইতেছি। আল্লাহু আকবার, সেই আল্লাহর হুকুক, সেই আল্লাহর পরিচয়, সেই আল্লাহকে চেনার জন্য আমি আমার সন্তানের উপরে কতটুকু মেহনত করলাম, আমি আমার সন্তানের উপরে কতটুকু মেহনত করলাম। মহতরম দোস্ত বুজুর্গ, এই সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছে। আল্লাহকে ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে আপনাদের যদি দরকার হয় আপনার পায়ের মধ্যে হাত দেই, খোদাকে ওয়াস্তে আল্লাহর সামনে নিজের মুখকে কালাজান করেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান নিয়ামত হিসেবে দিয়েছে, এই সন্তানের হুকুক আদা করেন, এই সন্তানের জীবন নিয়ে খেল করেন না। এই দুনিয়া শুধুমাত্র দুনিয়ার জিন্দেগি শুধুমাত্র না, এই দুনিয়ার জিন্দেগি পার হওয়ার পরে আল্লাহর সামনে যাইতে হবে, আল্লাহর সামনে জবাবদেহি দিতে হবে। সেই বাবা মা কে সেই সন্তান ছাড়বে না, বলবে আল্লাহ সবারে প্রথমে আমার বাপকে জাহান্নামে দাও, কারণ আমাকে ইলমে দ্বীন শিক্ষা দেয়নি, আমাকে ইসলামের শিক্ষা দেয় নাই। আমি কেমন করে আপনাকে চিনবো, আমি কেমন করে রাসূলকে চিনবো? আমার চিনার কোনো সুযোগ ছিল না। যদি আমার বাবা মা দুনিয়ার চিন্তার সঙ্গে সঙ্গে আখিরাতের চিন্তা করত, তাহলে আমি আপনাকে চিনতে পারতাম। খোদাকে ওয়াস্তে আপনারা নিজেকে জালিম সাব্যস্ত করেন না, নিজেকে জালিম সাব্যস্ত করেন না। এই দুনিয়ার ডিগ্রি দুনিয়ার ভিতরেই থাকবে, এই দুনিয়ার ডিগ্রি দুনিয়ার ভিতরেই থাকবে। এই ফখর, এই গৌরব, এই অহংকার যে আমি ফালার আব্বা, আমার বেটার এত ডিগ্রি আলহামদুলিল্লাহ, তবে শুধুমাত্র দুনিয়ার ভিতরেই থাকবে, আখিরাতে কোনো হিস্সা নাই, আখিরাতে কোনো হিস্সা নেই। মহতরম দোস্ত বুজুর্গ, সময় বড় সংকীর্ণ, আমি আমার বয়ানকে সংক্ষিপ্ত করব। তার আগে একটি আবেদন ও দরখাস্ত করি। দরখাস্ত হলো, বাজারের মধ্যে যে ফুড পাওয়া যায়, বাজারের মধ্যে যে খাদ্য পাওয়া যায়, আজকে মুসলমান ইবাদতের মধ্যে অলসতা কিসের জন্য? কথাটি ভালো করে ধ্যান দিয়ে শুনতে হবে। আজকে মুসলমান ইবাদতের মধ্যে অলসতা কিসের জন্য? তিবরানি শরীফের রিওয়ায়াত, তিবরানি শরীফের হাদিসের মধ্যে আছে, জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তাহাজ্জুদের সময় হয়, আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে পাঠায়, যাও
তুমি আমার নেক বান্দাকে ডাকো, ইবাদতের জন্য ডাকো, আমি সেই নেক বান্দাকে বড় পছন্দ করি। সেই নেক বান্দা আমার সামনে ইবাদত করবে, খাড়া হবে, রুকু করবে, সেজদা করবে, আমি বড় পছন্দ করি, উঠায়া দাও। ওই বান্দা ওঠে, 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে, আল্লাহর সামনে কান্দাকাটি করে। আবার অন্য ফেরেশতাকে পাঠায়, যাও আমার সেই মালউন বান্দাকে ঘুমায়া দাও, সেই মালউন বান্দার চেহারা আমি দেখতে চাই না, সেই বান্দার ইবাদতের আমার কোনো দরকার নেই। কারণ হলো কি, এই ইবাদতের অলসতা কিসের জন্য আসলো? এই ইবাদতের অলসতা কিসের জন্য পয়দা হয়? মহতরম দোস্ত বুজুর্গ, ইবাদতের অলসতা পয়দা হওয়ার একমাত্র কারণ হলো নিজের পেট হেফাজতে নাই। নিজের পেট হেফাজতে নাই। ইবাদতের অলসতা হওয়ার একমাত্র কারণ হলো নিজের পেট হেফাজতে নাই। আজকে আমরা বাজারে যে খাদ্য খাইতেছি, মহতরম দোস্ত বুজুর্গ, সব থেকে বড় তানাজ্জুলি মুসলমান পিছ হওয়ার কারণ হলো এই খাওয়ার শৌখিন, এই খাওয়া দাওয়ার শৌখিন, এই কাপড় পেন্দার শৌখিন। হায় হায়, আগের যুগে কিছুদিন আগের মানুষ ভাতের মার খাইতো, আল্লাহর ইবাদত করতো, আলহামদুলিল্লাহ বলতো। আজকে সবসময় মাছ লাগে, সবসময় মাংস লাগে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই উম্মতের মধ্যে সর্বপ্রথম বেদাত হলো ভালো ভোজন খাওয়া। এই উম্মতের সর্বপ্রথম বেদাত হলো ভালো ভোজন খাওয়া। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, সাহাবারা যখন খানা খায়া পায়খানা করতো, ছাগলের গুটি মতন পায়খানা হতো। হাসান বসরি বলে, তুমি তো বড়বড়াতে হো, তুমি যখন পায়খানার মধ্যে যাও, তুমি ঢ ঢ ঢ ঢ ঢ করে আওয়াজ হয়। কারণ তুমি তোমার পেটের মধ্যে এত বেশি লোড করছো, ইবাদত করার জজবা তোমার পেটকে খতম করছে। ইবাদত কোন সময় হবে? মহতরম দোস্ত বুজুর্গ, এই চাইনিজ ফুড, এই চাইনিজ খাদ্য, এই চাইনিজের মধ্যে, চাইনিজ খাদ্যের মধ্যে যে মশলা পেস্ট, যে মশলা দেয়, এই মশলার মধ্যে কত কিছু থাকে। হালাকে আমাদের বুজুর্গানে দিন বাজারের মধ্যে যে গায়রের হাতের খানা কোনো সময় খাইতো না, কিন্তু আজকে তো আমরা বাজারের মধ্যে মাংস গোশত বিলকুল ফুর্তি হিসেবে খাই, যারা বরাবর महसूस হয় না আমরা কি খাইতেছি। ইহা তো কে কোনো ফতোয়া তালাশ করে, ফতোয়া বিছরায় যে কোনো অসুবিধা নেই। মহতরম দোস্ত বুজুর্গ, নিজের পেটকে হেফাজত করো, আল্লাহ তাআলা ইবাদতের লজ্জত দান করব, ইবাদতের মিঠাস দান করব। এই পেটের মধ্যে যদি হারাম লোকমা যায়, তুমি কেমন করে ইবাদতের স্বাদ পাবা? আল্লাহ তাআলা এই পেটকে দিয়েছে নিয়ামত হিসেবে। এই পেটের মধ্যে যদি হারাম লোকমা যায়, ইবাদতের লজ্জত থাকে না, ইবাদতের মিঠাস থাকে না, ইবাদতের শোক খতম হয়। আজকে ঘরে ঘরে সুদখোর আম হইতেছে। यहाँ तक के जे नाকি বেশি সুদ খানে वाला সে সব থেকে বেশি দাম। ঘরে ঘরে সুদ আম হইতেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। আল্লাহ সব বলেন, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ। আল্লাহ বলেন, ও মুমিন বান্দারা, সুদ খাওয়া দাওয়া নেওয়ার থেকে পরহেজ করো। যদি সুদ খাইতে থাকো, দিতে থাকো, নিতে থাকো, তাহলে ইন্তজার করো আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য। আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আজকে ঘরে ঘরে নারী কেলেঙ্কারি আম হতেছে। আমি যা ভাবি, এই পরকীয়া প্রেমের শুধুমাত্র নারীর দোষ না,
এই পরকীয়া প্রেমের দোষ হলো কি মর্দরও বেটা সোয়া মানুষেরও যে বেটা বেটি স্বামী স্ত্রীর যে হুকুক আদা আছে, এই স্বামী স্ত্রীর হুকুক আদা না হলে তো পরকীয়া প্রেম হবে। এই জন্য এই জায়গায় জায়গায় জিনা আম হইতেছে। ইহা তককে নিজের সন্তানকে কলেজের মধ্যে পাঠায়, নিজের সন্তানকে স্কুলের মধ্যে পাঠায়। হালাকি স্কুল থেকে কোনো দাবাও না, স্কুল থেকে কোনো জরুরি না যে বিলকুল হিজাব ছাড়া আসতেই হবে। কিন্তু আমার সুন্দর মেয়ে, নারাজ হবেন না, নারাজ হলে করার কোনো কিছু নাই। আমি সত্য কথাই বলতেছি, আমি আমার সুন্দর মেয়েকে কিসের জন্য হিজাব ছাড়া পাঠাবো? আমি আমার সুন্দর মেয়েকে হিজাব ছাড়া কিসের জন্য পাঠাবো? আমার সুন্দর মেয়ে অল্প এক ভেদাস্ত হইতে হবে। ও ভাই, পর্দা করা ফরজ। তোমার মেয়ে মানুষের মেয়ে না, তোমার মেয়ে, তোমার দায়িত্ব আছে। তুমি কিসের জন্য নিজের সন্তানকে, নিজের মেয়েকে পর্দার তাকিদ দিলে না? খোদার হুকুম কি তোমার সামনে নাই যে পর্দা করাটা ফরজে আইন? ওড়না দিয়ে বাজারের মধ্যে গেলে, ওড়না দিয়ে স্কুলের মধ্যে গেলে বাচ্চার কি পড়াশোনা অল্প কমজোর হবো? শুধুমাত্র নিজের কমজোরি। আপনারা খারাপ পাবেন না, খারাপ পেলেও কোনো করার কিছু নাই। ইনশাআল্লাহ খোদা কেউ আসবে, সামনে মাদ্রাসা আছে, নিজের সন্তানকে মাদ্রাসায় পড়বার জন্য দেন। খোদা ইনশাআল্লাহ দুনিয়াও হব, আখিরাতও হব। দুনিয়ার ভিতরে বহুত কিছু কথা শোনা যায়, এই অল্প সময়ের জন্য বানপানির সেলাপ আছে, বহুত কিছু হয়, তারপরে সব কিছু শেষ হয়ে যাব। এই জন্য ইনশাআল্লাহ মাদ্রাসা মক্তবের মধ্যে বাচ্চাদেরকে পাঠান, ইসলামিক শিক্ষা দেন, দুনিয়াও শিক্ষা দেন। আল্লাহ দুনিয়াতেও কামিয়াব করব, আখিরাতেও কামিয়াব করব। 5 ওয়াক্ত নামাজকে কায়েম করেন, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করার রেওয়াজ বানান। আল্লাহ ইনশাআল্লাহ অন্তরের মধ্যে শান্তি দিব, দুনিয়াও জান্নাত হব, আখিরাতের মধ্যে আল্লাহ জান্নাতের উঁচা মাকাম দিব। আল্লাহ বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।